দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়, যেটিকে বাংলাদেশের দ্বিতীয় চায়ের রাজ্য বলা হয়, অর্থাৎ বাংলাদেশের প্রথম চায়ের রাজ্য বলা হয় সিলেটকে, এবং দ্বিতীয়তম হচ্ছে ফটিকছড়ি। আমি এখন যে জায়গায় আছি এটি হচ্ছে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার অন্তর্গত আচিয়া চা বাগানে। অবশ্যই আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন এখানে প্রাকৃতিক সৌন্দর্যের যে, আপনি যদি একটু ঘুরিয়ে দেখান, প্রাকৃতিক সৌন্দর্যের যেই লীলাভূমি, তার মধ্যে এই চা বাগানও অন্যতম। আপনারা অবশ্যই অবগত আছেন, সম্প্রতি সময়ে কিন্তু ফটিকছড়ি উপজেলা থেকে একজন নারী শ্রমিক এখানে দুবার জাতীয় পুরস্কার নির্বাচিত হয়েছেন, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সে দুবারই পুরস্কার পেয়েছেন। আপনারা আরো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সময় বিভিন্ন পর্যটকরা ঘুরতে আসে এবং পরিবার পরিজন নিয়ে আসে। দেশের অর্থনৈতিক উন্নয়নের কর্মকাণ্ডে যদি আসলে বলা যায়, চা শিল্পের যে অবদান রয়েছে তার মধ্যে আপনার ফটিকছড়িও বিশেষ ভূমিকা রাখে। আর এখন যে চা পাতা উত্তোলনের যে সময়টি, অবশ্যই এটি এখনো হয়নি। এখন কিছুদিন আগে এখান থেকে যে চা যে ডগা রয়েছে সেগুলো উত্তোলন করেছে, এবং পরবর্তীতে আরো কিছুদিন পরে এখানে যে নতুন ডগা, বিশেষ করে যে শাখা এখান থেকে বের হবে তা উত্তোলন করবে চা শ্রমিকরা। চা শ্রমিকদের মধ্যে এখানে দৈনিক একটা অংশ 200 থেকে 300 শ্রমিক কাজ করে থাকে, এবং তাদের দৈনিক মজুরি আসলে তাদের যে চাহিদা এবং তাদের যে শ্রম সে অনুযায়ী চায়ের তেমন তারা মজুরি পায় না। তাদের 200 থেকে 300 টাকা মাত্র তাদের মজুরি দেওয়া হয়। আসলে এখানে উৎপাদনের ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে, এখানে বিভিন্ন সেচের মাধ্যমে, পানির পাইপের মাধ্যমে এখানে তা পরিচর্যা করা হয়, এবং সেই পরিচর্যার মাধ্যমে আস্তে আস্তে তা বিভিন্ন প্রাকৃতিকভাবে, অর্থাৎ প্রাকৃতিকভাবে তা উৎপাদন করা হয়। এখানে কোনো আপনার জৈব সার বা এই ধরনের কিছু মিশ্রণ করা হয় না বলে আমাদেরকে মালিক কর্তৃপক্ষ জানিয়েছে। আমরা কয়েকজন পর্যটকের সাথে কথা বলবো। আমরা চাইলে এটা পর্যটন হিসেবে ব্যবহার করতে পারি, এবং সবাই আমরা বন্ধু বলেন, পরিবার বলেন, সবাইকে নিয়ে এখানে আসি। এবং আমাদের এই যে ফটিকছড়ির মধ্যে যে একটা বাংলাদেশের দ্বিতীয়তম একটা চা বাগানের উৎস, এটা নিয়ে আমরা ফটিকছড়িবাসী অবশ্যই গর্ব করতে পারি। এটা একটা গর্বের বিষয়। তো আপনারাও চাইলেও আমাদের মতো এভাবে পরিবার নিয়ে আমরা যেভাবে ঘোরাফেরা করি বা একটা আনন্দ খোঁজার জন্য বেরিয়ে পড়ি, আপনারা চাইলেও এইরকম আসিয়া এবং কইয়া চা বাগানে এসে আপনারা ঘুরে যেতে পারেন। মধ্যে যে শ্রমিকরা প্রতিদিন কাজ করে, আপনি অবশ্যই জানেন শ্রমিকদের বিভিন্ন আন্দোলন থাকে, সেই আন্দোলনের ক্ষেত্রে তাদের যে দৈনিক মজুরি তা হচ্ছে না। সরকারের প্রতি কিছু আহ্বান আছে কিনা, বা এটা যদি বিষয়টা একটু বলেন। স্থানীয় মানুষ ফটিকছড়ির আশেপাশে আমরা আছি, আমরা প্রায় সময় এসে থাকি, দেখি যে তাদের জীবনযাত্রার মান খুবই নিম্নমানের, খুবই কষ্ট। তারা নামমাত্র কিছু মজুরিতে কাজ করে থাকে চা বাগানে, এবং বৃহৎ একটি শিল্প এই ওনাদের মাধ্যমে চলে থাকে। তাদের হয়তো 120 টাকা হচ্ছে অথবা 200 টাকা এরকম করে বেতন অথবা মজুরি ধরা হয় আর কি। তো আমরা যেটা দেখছি, চা শ্রমিকদের যে বাচ্চা কাচ্চা, তাদের স্বাস্থ্য এবং তাদের পড়ালেখা অত্যন্ত নিম্নমানের। তো সরকার যদি এই বিষয়ে একটু পদক্ষেপ নেয়, তাদের জীবনযাত্রা মানের যদি আরো উন্নত করতে পারে, তবে একটা বড় অগ্রাধিকার প্রকল্প হিসেবে যদি ঘোষণা করে তাদের উন্নয়নে কাজ করে, তাহলে চা শ্রমিকরা অনেকটা সুন্দর জীবন লাভ করবে বলে মনে করি। মনোমুগ্ধকর হয় এখানের পরিবেশ। একটা ছায়ের গাছকে এরা যেভাবে পরিচর্যা করে গড়ে তুলে, এখানের আশপাশের আপনার পরিবেশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তা যারা দর্শনার্থী আছে তারা আসার জন্য এবং উপভোগ করার জন্য, প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য আসলে ছায়ের বাগানগুলো আসলে অনেক বেশি সুন্দর হয়। দর্শক, অবশ্যই এখানে যদি আপনারা চাইলে পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। যদিও বা আমি এখানে স্থানীয় অনেকজনের সাথে কথা বলছি, তারা আমাকে যেমনটি জানিয়েছে এখানে পরিবার পরিজন নিয়ে আসলে আপনারা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসতে পারবেন। তবে এখানে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত মোটামুটি আপনার সিকিউরিটি একটা জায়গা বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং চট্টগ্রামের ফটিকছড়ি আসিয়া চা বাগান থেকে নকিব সিদ্দিকী।